তো পাঁচজন দেখা যাচ্ছে, তারপর যারা আসবে তারা পরে জয়েন করবে, সমস্যা নেই। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হলো আমরা ব্রাশলেস ডিসি মোটর শুরু করছিলাম। তো ব্রাশলেস ডিসি মোটরের ক্ষেত্রে আমরা কনস্ট্রাকশন দেখানো হয়েছিল। কনস্ট্রাকশন, তারপর ব্লক ডায়াগ্রাম, comparison between conventional motor and brushless DC motor, তারপর আমরা অপারেটিং প্রিন্সিপাল দেখানো হয়েছিল, অপারেটিং প্রিন্সিপাল অফ এ ইউনিপোলার ব্রাশলেস ডিসি মোটর। হ্যাঁ, আর আজকে আমরা যেটা দেখবো সেটা হলো হল ইফেক্ট সেন্সর, এটা দেখানো হয়েছে। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো বাইপোলার ড্রাইভ। হ্যাঁ, তো বাইপোলার ড্রাইভে আমরা ইউনিপোলার ড্রাইভে দেখতাম যে তিনটা ট্রানজিস্টর বা সুইচ ইউজ করা হতো। এখানে বাইপোলার ড্রাইভে আমাদের 6টা ট্রানজিস্টর বা সুইচ ইউজ করা হবে। ইউনিপোলার ড্রাইভে এট এ টাইম আমাদের একটা সুইচ অন হতো। এই বাইপোলার ড্রাইভে আমাদের এট এ টাইম দুইটা সুইচ অন হবে, এট এ টাইম দুইটা সুইচ অন হবে। তো বেসিক ব্লক ডায়াগ্রাম বা সার্কিটটা আসলে এরকমই, যে ধরো এই যে এখানে একটা ইনভার্টার থাকে, ইনভার্টার সার্কিট। এটা এই যে তোমার ডিসি, এই ডিসি কে এই যে 6টা ট্রানজিস্টরের মাধ্যমে ইনভার্ট করা হয়, সুইচিং এর মাধ্যমে ইনভার্ট করা হয়, এসি সিগন্যালে কনভার্ট করা হয়, এডিসি থেকে এসি করা হয়, করে তারপরে যে এসি আমাদের স্টেটরে আসে, স্টেটরের সাথে তোমার রোটর লাগানো থাকে। এই রোটর আবার রিভলভিং শাটারে থাকে, রিভলভিং শাটারের এখানে আমাদের ফটো ট্রানজিস্টর থাকে, ফটো ট্রানজিস্টর। এবং এই ফটো ট্রানজিস্টরের পজিশনটাকে সেন্স করে সে আবার এই যে সুইচিং সিকোয়েন্স এটাকে ঠিক করে যে কোথায় আমার সুইচিং করতে হবে, এই লজিক সিকোয়েন্সার থেকে এখান থেকে সুইচিং করা হয়। তো এটা আমাদের বেসিক সার্কিট। আমাদের আসলে এখানে দেখো, এখানে আমাদের একটু খাতায় আমার আঁকতে হয়েছে জিনিসটা, যে আসলে দেখো আমাদের ব্রাশলেস ডিসি মোটরকে আমরা বলতেছি যে ইজ এ কমুটেটরলেস মোটর। দ্যাট মিন্স কমুটেটর, মেকানিক্যাল কমুটেটর নাই আমার, কিন্তু এখানে আছে হলো আমার ইলেকট্রনিক কমুটেটর, বুঝছো? তো ইলেকট্রনিক কমুটেটর কি জিনিস, যে আমাদের কমুটেটরের যে কাজটা হবে, হ্যাঁ, কমুটেটরের যে কাজটা করবে ওই কাজটা আমরা একটা ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে করব। তো কমুটেটর কি করে আমাদের? কমুটেটরটা আসলে আমাদের ডিসি মোটরের ক্ষেত্রে একটা ডিসি সিগন্যালকে এসি সিগন্যালে কনভার্ট করে। হ্যাঁ, এবং আসলে কমুটেটরটা এটা এনশিওর করে যে আমার স্টেটরের ফ্লাক্স এবং রোটরের ফ্লাক্স সবসময় যেন আমাদের পারপেন্ডিকুলার অর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য আমাদের এই ইলেকট্রনিক সার্কিটের সুইচিংটাকে আমার এমন ভাবে করতে হবে যে এই যে রোটরের পজিশন তো সব সময় তোমার রোটেট করতেছে, হ্যাঁ, কিন্তু এই যে স্টেটরটা তো আমাদের ফিক্সড, স্টেটরটা তো আমি সরাইতে পারবো না। রোটরের পজিশন যেহেতু ফিক্স মুভ করতেছে, তাহলে প্রত্যেকটা পজিশনে তোমার এই স্টেটরের ফ্লাক্সের পজিশনটাকেও তোমার রোটরের সাথে সাথে মুভ করতে হবে, নাইলে তো তোমার রোটরের ফ্লাক্স এবং স্টেটরের লস 90 ডিগ্রি থাকবে না। হ্যাঁ, কারণ রোটরটা যেহেতু ঘুরতেছে ওটার সাথে সাথে ওই রেসপেক্টে 90 ডিগ্রি করার জন্য এখানে আমাদের এই যে সুইচিং করা হয়, সুইচিং এর মাধ্যমে ডিটারমাইন করা হয় যে কোন ফেজের মধ্যে দিয়ে মানে কারেন্ট যাবে। যে কোনো দুইটা ফেজের মধ্যে এট এ টাইম কারেন্ট যাবে, ওই দুইটা ফেজের কারণে একটা রেজাল্টেন্ট ভেক্টর, একটা আমি টর্ক পাবো, ওই ভেক্টর টর্কের কারণে আমরা একটা ফ্লাক্স পাবো। হ্যাঁ, ভেক্টর কারেন্ট পাবো, কারেন্ট বা ফ্লাক্স পাবো। এখন
এটা হলো একটা বেসিক সার্কিট অফ এর ব্রাশলেস ডিসি মোটর। এখানে দেখো 6টা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে বা 6টা সুইচ ইউজ করা হয়েছে। এখন এটা হলো ডিসি সোর্স। আমার ব্রাশলেস ডিসি মোটর যেহেতু, এখানে আমরা ডিসি ভোল্টেজ সোর্স ইউজ করব এবং এই ডিসি থেকে এই যে 6টা আমার ট্রানজিস্টর আছে, এই 6টা ট্রানজিস্টর আসলে ডিসি থেকে আমার এসি তে কনভার্ট করবে। দ্যাট মিনস এটা হলো আমাদের ইনভার্টার সার্কিট। হ্যাঁ, এই ইনভার্টার করে আমার এখানে কই যাবে, এই যে স্টেটরের আমার কারেন্ট যাবে। হ্যাঁ, স্টেটরে কারেন্ট যাবে, স্টেটরে কারেন্ট থেকে স্টেটরে ফ্লাক্স প্রডিউস হবে এবং এই স্টেটরের ফ্লাক্সের কারণে আমার এই যে রোটরটা মুভ করবে, এটা পার্মানেন্ট ম্যাগনেট রোটর, এখানে মুভ করবে। এখন দেখো এখানে পজিশন সেন্সর, আচ্ছা রোটরটা এখানে দেখানো হয় নাই, এই পজিশন সেন্সরটা আছে এখানে। পজিশন সেন্সরটা হলো ওই যে আমরা ফটো ট্রানজিস্টর ইউজ করা হয়েছিল গত ক্লাসে। হ্যাঁ, ফটো ট্রানজিস্টর বা হল ইফেক্ট সেন্সর। এই পজিশন সেন্সরটা করে কি, যে আমার এই যে রোটরের পজিশনটাকে সে ডিটারমাইন করে যে রোটরটা এখন কোন পজিশনে আছে। ওই পজিশনের ডিটারমাইন করে, যে কন্ট্রোলার একটা সার্কিট বা লজিক সার্কিট আছে, এই লজিক সার্কিট থেকে ওই রোটরের পজিশনটাকে ডিটারমাইন করে সে এই যে লজিক সার্কিট থেকে এখানে পালস দিবে। এখানে পালস দিবে, দ্যাট মিন্স এখন আমার কোন দুইটা সুইচ অন করলে আমার রোটর এবং স্টেটরের ফ্লাক্স 90 ডিগ্রি থাকবে, সে এটা মেক শিওর করবে। যেমন Q1 Q4 অন করতে পারে, Q3 Q2 অন করতে পারে, Q5 Q6 অন করতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করবে যে আসলে আমার এখানের রোটরের পজিশনের উপর। হ্যাঁ, তো এখানে দেখো একটা আমরা ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে এটা আসলে বোঝানো হয়েছে। দেখো যে আমাদের এই যে এ, এটা দেখো এ প্লাস, এটা বি প্লাস এবং সি প্লাস, মানে এই যে এখানে তোমাদের স্টেটরের ফেজ দেখতেছো, 3 ফেজ স্টেটর। হ্যাঁ, 3 ফেজ স্টেটরে 3টা পজিটিভ, এ এ পজিটিভ, বি পজিটিভ, সি পজিটিভ। যেহেতু এটা একটা আরেকটার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো আমি এইভাবে আমি ড্র করছি যে এ প্লাস মানে উপরের দিকে, বি প্লাস মানে এইদিকে, সি প্লাস মানে এইদিকে। মানে এ প্লাস মানে আমি যখন এ তে পজিটিভ পালস দিব তখন আমাদের এ প্লাস, আমি যদি বি তে পজিটিভ পালস দিই তখন সেটা হলো বি প্লাস, সি তে পজিটিভ পালস দিলে আমার সেটা হলো সি প্লাস। হ্যাঁ, আচ্ছা এখন দেখো যে আমি যদি এ প্লাস আর বি মাইনাস দেই, এ প্লাস আর বি মাইনাস, এই যে এখানে খেয়াল করো, এখানে আমি এ প্লাস দিছি, এ প্লাস মানে আমি এ তে পজিটিভ কারেন্ট দিছি আর বি তে হলো নেগেটিভ কারেন্ট। নেগেটিভ মানে কারেন্ট হলো যে আমার কারেন্টের ডিরেকশনটাকে আমি উল্টায় দিছি, বুঝছো? পজিটিভ কারেন্ট আর নেগেটিভ কারেন্ট মানে হলো কারেন্টের ডিরেকশনটাকে আমি উপর দিয়ে মানে উল্টায় দিছি। যেমন এ কারেন্ট আমার যদি প্লাস এ যদি এদিকে হয়, মাইনাস এ হবে তার উল্টা দিকে। হুম, তো আমি এ প্লাস কারেন্ট এদিকে, বি মাইনাস কারেন্টটা কোন দিকে হবে? যেহেতু বি প্লাস কারেন্ট আমার এই যে নিচের দিকে, দেখতেছো এই যে নিচের দিকে আমার বি প্লাস কারেন্ট, তাহলে বি মাইনাস কারেন্টটা হবে উপরের দিকে, মানে এই যে বি প্লাস এর উল্টা দিকে, বি প্লাস এর উল্টা দিকে হবে বি মাইনাস। তাহলে দেখো এ প্লাস আর বি মাইনাস আমি কোত্থেকে পাই? এই যে দেখো এটা হলো এ প্লাস, হ্যাঁ, আর বি মাইনাস হলো এটা Q4, Q1 এবং Q4। Q1 এবং Q4 এই দুইটা সুইচ যদি আমি অন করি তাহলে এ পজিটিভ এবং বি নেগেটিভ কারেন্ট আমি পাই। দেখো এ প্লাস এবং বি মাইনাস যদি আমি পালস দিই তাহলে আমার মানে সুইচ অন করতে হবে T1 T4। তাহলে T1 T4 এর জন্য আমার ফ্লাক্সের ডিরেকশন হবে এটা, তাদের ভেক্টর সাম, যে এ প্লাস এবং বি মাইনাস এর ভেক্টর সাম কি? T1 T4। একইভাবে আমি যদি দেখি যে এখানে দেখো সি প্লাস আর বি মাইনাস, সি প্লাস হলো এদিকে আর বি মাইনাস হলো বি প্লাস এর অপোজিট দিকে থাকবে। বি প্লাস এদিকে, বি মাইনাস হলো তার উল্টা দিকে। তাহলে এই দুইটার ভেক্টর সাম হলো এটা। তাহলে সি প্লাস আর বি মাইনাস কি? দেখো সি প্লাস হলো এটা, হ্যাঁ, আর বি মাইনাস হলো এটা, Q4 Q, মানে এটা হলো এ প্লাস, এটা এ মাইনাস, Q1 Q6, এ প্লাস এ মাইনাস, এটা হলো বি প্লাস বি মাইনাস, Q3 Q4, Q5 Q6, Q2, এটা হলো আমাদের সি প্লাস সি মাইনাস। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যদি আমি সি প্লাস এবং বি মাইনাস দেই তাহলে আমাদের সুইচ কোন দুইটা অন করতে হবে? T5 এবং T4। এই দেখো T5 এবং T4। তো এখানে একটা জিনিস খেয়াল করবা,
আমার এই যে সুইচ যেগুলো অন করতেছি এটা একটা প্যাটার্ন অনুযায়ী অন করতে হবে, যেমন একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এইভাবে আমাদের অন করতে হবে। অন করলে দেখো আমাদের যে এই যে এই সুইচিং এর ডিরেকশন বা এই সুইচিং এর কারণে যে ফ্লাক্সটা প্রডিউস হবে এটাও কিন্তু রোটেট করবে। দেখো T1 T4 এদিকে, T5 T4 এদিকে, T5 T6 এদিকে, T3 T6 এইদিকে, T3 T2 এদিকে। তাহলে কি এটা কি একটা ক্লকওয়াইজ ঘুরতেছে না? তো ক্লকওয়াইজ আমার এই রোটরটাকে ঘোরানোর জন্য আমার কি করতে হবে? প্রথমে T1 T4 কে অন করব, তারপরে T5 T4 কে অন করব, তারপরে T5 T6 কে অন করব, তারপরে T3 T6 কে অন করব, তারপরে T3 T2 কে অন করব, তারপরে T1 T2 কে অন করব। তো এইভাবে সুইচিং সিকোয়েন্সটাকে যদি আমি করি তাহলে স্টেটরের ফ্লাক্সটাও এইভাবে রোটেট করবে। স্টেটরের ফ্লাক্সটাও রোটেট করবে, রোটরের ফ্লাক্সটাও তো রোটেট করতেছে, তাহলে এই দুইটা আমাদের 90 ডিগ্রি থাকবে, এটা মেক শিওর করবে সে এটা 90 ডিগ্রি আছে। তো এভাবে আমার ব্রাশলেস ডিসি মোটরের কমুটেশনটা করা হয়, ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে কমুটেশনটা করা হয়। এটা হলো তোমার বাইপোলার ড্রাইভ। হ্যাঁ, আমরা গত ক্লাসে ইউনিপোলার ড্রাইভটা দেখছিলাম, বাইপোলার ড্রাইভ এই কাজটা করা হয়। তো এটা তোমরা বুঝতে পারছো? হুম। কন্ট্রোলারের কাজটা হলো এই যে আমার পজিশন সেন্সর তো ডিটারমাইন করতেছে আমার এই রোটরের পজিশনটা, পার্মানেন্ট ম্যাগনেটের পজিশন। তো রোটরের পার্মানেন্ট ম্যাগনেটের পজিশনটা থেকে 90 ডিগ্রি ফ্লাক্স আমার এখানে প্রডিউস করতে হবে স্টেটরে। তো এই জন্য কন্ট্রোলার করে কি, এই যে সুইচিং কোনটার পরে কোনটার সুইচিংটা হবে, এই লজিকটা থাকে কন্ট্রোলারে। যেমন আমি প্রথমে T1 T4 কে অন করব, তারপরে T5 T4 কে অন করব, তারপরে T6, এটাকে আমার একটা কন্ট্রোলার সার্কিটের মধ্যে দিতে হবে। তো তাদেরকে বুঝাইতে হবে যে এই যে এখান থেকে এখানে সুইচিং হবে এটা কত সময় পরে হবে, বা এই সুইচিং দিয়ে আমি কোন দুইটা সুইচকে অন করব। এখানে তো একটা সার্কিট থাকতে হবে, একটা লজিক সার্কিট থাকতে হবে, যে আমি এখানে একটা টাইম ডিলে দিয়ে দিব যে আমার এটা 60 ডিগ্রি পরে পরে এটা এখানে আমার কি হবে, সুইচিং হবে। এবং এই সুইচিংটা এরকম হবে, প্রথমে T1, এখানে আমি প্রথমে মানে লজিক সার্কিটটা এমন ভাবে ডিজাইন করব যে 6টা সুইচ থাকবে। 6টা সুইচের মধ্যে প্রথমে আমি T1 T6 কে আমি সুইচিং দিয়ে দিলাম, তারপরে আমি একটা ডিলে দিব, তারপরে T5 T4 কে দিব। এভাবে করে আমাদের এখানে একটা কন্ট্রোলার সার্কিট বা লজিক সার্কিট থাকবে। বুঝছো? আচ্ছা, এই যে এখানে দেখো, এই যে এই আহ, আমাদের সার্কিটটা, এটা দেখলে আরো ভালো বুঝতে পারবা। এই যে আমি যে সার্কিটটা আঁকলাম এটা আর এটা একই জিনিস। হ্যাঁ, আমি ওয়াই দিয়ে আঁকছি, একটা ডেল্টা দিয়ে আঁকছে স্টেটরটা। তো এই যে এখানেও দেখো 6টা সুইচ আছে। হুম। 6টা সুইচের জন্য এখানে অবশ্য আমি যেভাবে 1 2 3 4 5 6 এভাবে দিছি আর কি, আমি দিছিলাম 1 3 5 2 4 6 এরকম ভাবে দেওয়া হয়েছিল, এরা এরা এইভাবে দিছে। তো এটা ব্যাপার না, এটা আসলে যেটাই ধরো না কেন একই ভাবে। আর এখানে দেখো, তোমাদের আগে বলছিলাম আমি 3টা ফটো ট্রানজিস্টর ইউজ করা হয়, এখানে ইউজ করতে হবে 6টা ফটো ট্রানজিস্টর। বুঝছো? 6টা ফটো ট্রানজিস্টর ইউজ করে আমি এটা ডিজাইন করব, যে এই রোটরের পজিশনটাকে ডিটারমাইন করার জন্য। আর এই যে লজিক সিকোয়েন্সার মানে এই যে 6টা সুইচের জন্য 6টা ইয়া থাকবে, কারণ কোনটার পরে কোনটা দিব আমি, ওটা এখানে আমরা সুইচিং করে দিব। আর ইনস্ট্রাকশন অফ রিভলভিং ডিরেকশন মানে এই লজিক সিকোয়েন্সারে আসবে এই যে আমার যে রিভলভিং হচ্ছে, শাটারটা রিভলভিং হচ্ছে, বা তোমার ওই পার্মানেন্ট ম্যাগনেটটা রিভলভিং হচ্ছে, এটার ডিরেকশনটা কোন দিকে আছে, এটার ইনস্ট্রাকশনটা যাবে লজিক সিকোয়েন্সারে। এবং এই লজিক সিকোয়েন্সার সে ঠিক করবে যে কোনটার পরে কোনটা সুইচ দিলে স্টেটর এবং রোটরের ম্যাগনেটিক ফ্লাক্স পারপেন্ডিকুলার অর 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। বুঝতে পারছো? তো এইভাবে আমাদের ব্রাশলেস ডিসি মোটরের বাইপোলার ডিজাইন করা হয়। তো এখন আমি ইউনিপোলার থেকে বাইপোলারে কেন আসলাম। হ্যাঁ, ইউনিপোলারে কি সমস্যা ছিল, কেন আমাদের বাইপোলারটা মানে মোস্ট পপুলার। কারণ বাইপোলারের ক্ষেত্রে আহ যেটা মেইন অ্যাডভান্টেজ সেটা হলো যে আমার বাইপোলারে আমার টর্কটা বেশি পাই। হুম। টর্কটা বেশি পাই। আমি ইউনিপোলারে যে টর্ক পাবো, এই বাইপোলারে আমাদের টর্কটা বেশি পাওয়া যায়। এবং যেহেতু এখানে তোমার দুইটা ফেজ উইন্ডিং, মানে দুইটা ফেজ
আমার একত্রে এনার্জাইজ হয়, মানে কারেন্ট কিন্তু দুইটা ফেজের মধ্যে দিয়ে ফ্লো হয়। আমাদের ইউনিপোলারে যে কোনো একটা ফেজের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, বাট বাইপোলারের ক্ষেত্রে আমি দুইটা ফেজে এট এ টাইম কারেন্ট ফ্লো করতেছি। তো দুইটা ফেজের মধ্যে কারেন্ট ফ্লো করলে ওটার টর্কটা কম্পারেটিভলি হায়ার হবে, টর্কটা হায়ার হবে। তো এই জন্য বাইপোলার ড্রাইভটা আমাদের পপুলার। তো এখানে এই ইন ডিটেলসে এই জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে, যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে ইন ডিটেলসে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, আমি বইয়ের ছবির সাথে এটা ম্যাচ করে এখানে তোমাদের এক্সপ্লেন করা হয়েছে, এটা দেখে নিবা। তো তারপরে দেখো যে এই যে কম্যুটেশনটা, এটাকে যদি আমি, এটা 6 স্টেপ কম্যুটেশন বলা হয়। মানে আমি ওই ইউনিপোলার ড্রাইভের ক্ষেত্রে আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার সুইচিং হইতো, 120 ডিগ্রি পরে পরে সুইচিং হইতো। 120 ডিগ্রি পরে পরে সুইচিং মানে আমার 360 ডিগ্রি করার জন্য কয়টা স্টেপ লাগবে? 3টা। হ্যাঁ, বাট এখানে আমার যেহেতু 6টা ট্রানজিস্টরের ক্ষেত্রে আমার সুইচিংটা করতে হবে 60 ডিগ্রি পরে পরে। তাহলে 60 ডিগ্রি পরে পরে যদি আমি সুইচিং করি, মানে আগে ছিল তোমার কি 3, আর এখানে হলো 6 এর জন্য এখানে ডাবল, মানে ডাবল বলতে আমার স্টেপটা ডাবল হয়ে যাবে, মানে 6 স্টেপ। 6টা স্টেপ হলে আমার অ্যাঙ্গেল কমবে অর্ধেক। তাহলে 6 স্টেপ মানে 60 ডিগ্রি ইনটু 6 মানে 360 ডিগ্রি। তাহলে একটা ইলেকট্রিক্যাল সার্কিট কমপ্লিট করতে আমার 6টা স্টেপ নিতে হবে। এখন এই যে দেখো, এই যে এই কার্ভটা দেখো এখানে, এই যে এ বি সি, হ্যাঁ, এটা হলো হল সেন্সরের আউটপুট। এখানে আমাদের যেটা করা হয়েছে, আচ্ছা এটা না, পরেরটাতে দেখো যে আমাদের এই ব্যাক ইএমএফ যেটা যেটা আসতেছে, স্টেটরে যে আমাদের কারেন্ট আসতেছে, ওই স্টেটরের কারেন্টের জন্য এখানে একটা ব্যাক ইএমএফ প্রডিউস হবে। তো ব্যাক ইএমএফটা এই যে আমি বলছিলাম যে এটা আমি কি ডিসি কে এসি করে, আসলে এটা পিওর এসি হয় না, কারণ আমাদের এই 60 ডিগ্রি পরে পরে সুইচিং হয়, 60 ডিগ্রি পরে পরে সুইচিং হয়। এখানে দেখো এই যে এইভাবে আমার উঠতেছে, 60 ডিগ্রি পরে পরে সুইচিং হয়েছে, 60 ডিগ্রি পরে সুইচিং হওয়ার কারণে এটা ফ্ল্যাটেড হয়ে গেছে। তারপর আবার 60 ডিগ্রি পরে সুইচিং, আবার 60 ডিগ্রি পরে সুইচিং, এখানে ফ্ল্যাটেড হয়ে গেছে, আবার 60 ডিগ্রি পরে সুইচিং, আবার 60 ডিগ্রি পরে সুইচিং, এটা ফ্ল্যাটেড হয়ে গেছে। হ্যাঁ, আমার একদম যে সাইনোসয়েডাল হবে ওরকম না, এটা এরকম হয় আর কি ব্যাক ইএমএফ। একই ক্ষেত্রে বি ফেজেরটা এরকম, সি ফেজেরটা, যেহেতু এটা 3 ফেজ, হ্যাঁ 3 ফেজের ক্ষেত্রে আমরা জানি যে এরকম একটার সাথে আরেকটার ফেজ অ্যাঙ্গেলের একটা ডিফারেন্স থাকে। তো এই যে এখানে ফেজ অ্যাঙ্গেলের একটার সাথে আরেকটা আমার একটা ডিফারেন্স আছে। তো আমি যদি ফেজ কারেন্টের কথা চিন্তা করি, এই যে এটা ব্যাক ইএমএফ, এই ব্যাক ইএমএফ এর জন্যই তো আমার কারেন্ট, হ্যাঁ, বা কারেন্টের জন্যই ব্যাক ইএমএফ। এখন দেখো এ ফেজের ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্টটা প্রথমে বাড়তেছে, এই যে দেখো এ ফেজের ক্ষেত্রে কারেন্ট বাড়তেছে, তারপরে স্টেপে কি হচ্ছে, এটা হলো 60 ডিগ্রি পর্যন্ত, তারপর 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত কি হইতেছে, কারেন্টটা কনস্ট্যান্ট আছে, এই যে দেখো কারেন্ট কনস্ট্যান্ট। তারপর 120 থেকে 180 পর্যন্ত কি হইতেছে, কারেন্ট কমে যাচ্ছে, এই যে কারেন্ট কমে গেছে। তারপর 180 থেকে আরো 60 মানে 240, এখানে কি হচ্ছে, আরো কারেন্ট কমে গেছে, এই যে আরো কারেন্ট কমে গেছে। তারপর 240 থেকে 300 ক্ষেত্রে কি হবে, আমার কারেন্টটা কারেন্ট কনস্ট্যান্ট, এই যে কারেন্ট কনস্ট্যান্ট আছে। তারপর 300 থেকে 360 কারেন্ট আবার ইনক্রিজ করছে, এই যে কারেন্ট আবার ইনক্রিজ হয়েছে। তো এটা হলো ফেজ কারেন্টের আমার, মানে কারেন্ট বাড়তেছে না কমতেছে, এটা রিপ্রেজেন্ট করা হয় এই গ্রাফটার মাধ্যমে। তারপরে ক্ষেত্রে আবার বির ক্ষেত্রে দেখো একই জিনিস। বির ক্ষেত্রে আমার এখানে প্রথমে কি করছে, কারেন্ট কমছে, এই যে এটা যদি 0 হয় আগে কারেন্ট কমছে, তারপরে আবার কারেন্ট কমছে, তারপরে কনস্ট্যান্ট, তারপর আবার কারেন্ট বাড়ছে, হ্যাঁ বাইরে 0 হয়েছে, 0 পজিশনে চলে গেছে, তারপর আবার বাড়ছে, 0 থেকে উপরের দিকে উঠবে, হ্যাঁ, তারপর আবার কনস্ট্যান্ট হয়ে গেছে, এটা কনস্ট্যান্ট, তারপর আবার কমছে, এটা কমছে। তো এটা এ বি সি এরকম, এটার কারেন্টের ডিরেকশন গুলা এরকম হয়। হ্যাঁ, তো এই কারেন্টের ডিরেকশনটা
এদিকে তিনটা ফেজে কারেন্টের ডিরেকশন এরকম হবে, কিন্তু আউটপুট টর্কটা আমার একই ডিরেকশনে হবে। আউটপুট টর্কটা মানে এই যে আমার ব্যাক ইএমএফ থেকে যে আমি আউটপুটটা পাবো এটা আমার পজিটিভ হবে সবসময়, কারণ আউটপুট যদি পজিটিভ না হয়, টর্ক যদি পজিটিভ না হয়, মোটর তো ঘুরবে না। হ্যাঁ, মোটরটা সবসময় তোমার এই যে এখানে তোমার পজিটিভ হবে। এখানে দেখো মোটরের টর্ক, যেটা টর্ক আমার সবসময় টর্ক হয় ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ, এটা আমাদের রোটেট করবে আউটপুট টর্ক। তো এই যে দেখো এই যে সিকোয়েন্স নাম্বার 1 2 3 4 5 6, এই 6 নাম্বারে যে আমার শেষ হইলো, তারপর আবার 1 2 3 4 5 6 এভাবে করে আমার এই এখানে কারেন্ট আসে আর কি। এই যে এখানে দেখলে আরো ভালো করে বুঝতে পারবা যে কোন কারেন্টটা কখন বাড়তেছে কমতেছে। দেখো প্রথমের ক্ষেত্রে আমার এ প্লাস কারেন্ট, হ্যাঁ, এই যে প্রথম স্টেপের ক্ষেত্রে, এক নাম্বার স্টেপের ক্ষেত্রে আমার কি আছে, এ প্লাস কারেন্ট, হ্যাঁ, এ প্লাস কারেন্ট, এবং আমার কি আছে এই যে এখানে বি, যেহেতু মানে বি তে নাই, এখানে হলো সি মাইনাস। আচ্ছা, এটা হলো এ প্লাস আর সি মাইনাস। প্রথম স্টেপটা হলো এ প্লাস সি মাইনাস, হ্যাঁ, দ্বিতীয় স্টেপটা হলো এ প্লাস বি মাইনাস, তৃতীয় স্টেপটা হলো সি প্লাস, হ্যাঁ, বি মাইনাস, তারপরে এটা হলো 4 নাম্বার স্টেপটা হলো সি প্লাস এ মাইনাস, এই স্টেপটা হলো এ মাইনাস বি প্লাস, এবং 6 নাম্বার স্টেপটা হলো সি মাইনাস বি প্লাস। তো এগুলা কিভাবে আসলো? এগুলো হলো ওই যে তুমি সুইচিং করছিলা, এই যে এখানে একটার পর একটা এইভাবে সুইচিং করা হয়েছিল না, এ প্লাস বি মাইনাস, এই যে এ প্লাস বি মাইনাস করা হয়েছিল, এটার জন্য এটা পাইছিলা। তারপরে একটা স্টেপ, তারপরে হলো আমি পাইলাম এই যে 6 5 করলাম, করার পরে আরেকটা পাইলাম, হ্যাঁ, তারপরে আবার পাইলাম 3 6, তারপরে 3 2 1 2, হ্যাঁ, এইগুলো আর কি। 1 2 3 1 2 মানে হলো একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে সব ক্ষেত্রেই, হ্যাঁ, ট্রানজিস্টরের সুইচিং একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। এই যে দেখো কারেন্টের ডিরেকশন একটা পজিটিভ মানে ভিতর দিকে ঢুকতেছে, আর নেগেটিভ মানে বের হচ্ছে। হুম, তো এটা বুঝছো কিনা বলো? কোনটা কনফিগারের সাথে স্যার? হ্যাঁ, কোনটা কনফিগারের সাথে স্যার? প্রত্যেকটা আলাদা আলাদা? কি কি বুঝি নাই, আবার বলো। রাইট সাইডের যেগুলো আছে স্যার, রাইট সাইডের গুলো কি বাম সাইডের প্রত্যেকটার সাথে? মানে ফেজ কারেন্ট, ব্যাক ইএমএফ? ফেজ কারেন্টটা এটা হলো, এখানে দেখো যে আমার এ পজিটিভ, হ্যাঁ, এ পজিটিভ, এই যে এখানে দেখো ফেজ কারেন্ট এ পজিটিভ, আর এটা হলো সি নেগেটিভ, বুঝছো? সি নেগেটিভ, এই যে সি নেগেটিভ। তারপরেরটাতে আসো এ পজিটিভ, এই যে 2 নম্বরে এ পজিটিভ, আর হলো বি নেগেটিভ, এই যে দেখো ফেজ কারেন্টটা কি বি নেগেটিভ না? তারপরে 3 নাম্বার স্টেপে আসো, 3 নাম্বারে কি সি পজিটিভ, বি নেগেটিভ। 3 নাম্বারে তো এ তে নাই, এ তে জিরো, দেখো এই লাইনটা হলো জিরো লাইন, জি জিরো লাইন। তারপরে বি লাইন কি নেগেটিভ, জি সি লাইন পজিটিভ। পজিটিভ, তাহলে এই যে দেখো বি নেগেটিভ সি পজিটিভ। তারপর আবার এই 4 নাম্বার স্টেপে আসো, 4 নাম্বার স্টেপে কি আছে, এ নেগেটিভ আর হলো সি পজিটিভ, তাই না? জি স্যার। সি পজিটিভ এ নেগেটিভ। তো এইভাবে যে ফেজ কারেন্টের সাথে এই যে তোমার এই যে উইন্ডিং এর কারেন্টের ডিরেকশনটা এইভাবে। তো এইটা আসছে কোত্থেকে? এটা আসছে ওই যে তোমার আগে সুইচিংটা থেকে, বুঝছো? যে কোনো একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে সুইচিং করার জন্য। তো এইভাবে তোমার এই যে কমিউটেশন। স্যার ব্যাক ইএমএফটা কি তাহলে মনে রাখতে হবে গ্রাফটা ব্যাক ইএমএফ এর? আচ্ছা, এখন ব্যাক ইএমএফটা হলো তোমরা যখন 3 ফেজ ওয়েভ শেপ আঁকো, আঁকতে পারো না?
থ্রি ফেজ ওয়েভ শেপে কি করি আমরা? থ্রি ফেজে ওয়েভ শেপ ধরো তিনটা ফেজ। আমি একটু দাঁড়াও, তো একটা জিনিস দেখাই। আচ্ছা, এই যে তোমাদের থ্রি ফেজের ক্ষেত্রে এরকম আঁকো তোমরা, তাই তো? জি স্যার। এরকম করে এরকম, তো মানে যতটা আঁকলাম আর কি। তো এই জিনিসটাকেই তোমাদের আসলে তিনটা ফেজে আলাদা আলাদা করে ব্যাক ইএমএফটাকে দেখানো হয়েছে, বুঝছো? ব্যাক ইএমএফটাকে তিনটা ফেজে আলাদা আলাদা করে, এবং এই যে এখানে কি পুরো পিওর সাইনোসয়েডাল আছে না, হ্যাঁ এই পিওর সাইনোসয়েডালটা এখানে এই যে দেখো এখানে এই ফ্ল্যাটেড হয়ে গেছে, এটা ফ্ল্যাটেড হয়ে গেছে। এই স্টেপ স্টেপ। ফ্ল্যাটেডটা কেন হয়েছে? ফ্ল্যাটেডটা হয়েছে কারণ এখানে তুমি সুইচিং করছো। এখন সুইচিং করলে তো তোমার এখানে একটা কনস্ট্যান্ট তুমি ভোল্টেজ বা কারেন্ট পাবা, তাই না? হয় 0 অথবা 1, তাই না? এখানে হলো তোমাদের যে ডিজিটাল সুইচিং যেগুলা, এখানে তো তুমি একদম পিওর অ্যানালগ তুমি পাবা না। তো এই জন্য এই শেপগুলো এখানে ফ্ল্যাটেন হয়ে যায়। এখন এই জিনিসটাকেই কি করছে তারা, তিনটা আলাদা আলাদা ভাবে ড্র করছে। তো তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে তুমি আলাদা আলাদা করে তিনটা ড্র করতে পারবা। এখানে যেটা দিছে, যে এই যে এখানে যেটা দিছে ওই এই একই জিনিস, বুঝছো? একই জিনিস জি স্যার। এটা করে তো তোমাদের এখন এটা মনে রাখতে হবে, কারণ আছে। কারণ হলো যে তোমাদের এই যে এটা দেখাই তোমাদের, এখন এই যে তোমাদের এখানে যে আছে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে, কারণ এই 60 ডিগ্রি পরে পরেই কিন্তু তোমার সুইচিং হচ্ছে, এবং 60 ডিগ্রি পরে পরে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই যে এই ব্যাক ইএমএফ এর এই ব্যাক ইএমএফ এর জন্য এই যে এতটুকু পজিশনে আমার কি হচ্ছে, এ ফেজে কারেন্ট বাড়তেছে, হ্যাঁ, এ ফেজে কারেন্ট বাড়তেছে, আর সি ফেজের ক্ষেত্রে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। আর বি ফেজটা কি, বি ফেজটা 0, তাই না? জি স্যার। বি ফেজটা 0, মানে এইরকম পজিশন থাকলে সেটা হলো 0, আর উপরের দিকে গেলে বাড়তেছে, যে এ ফেজ বাড়তেছে। তারপরে আবার দেখো পরের পজিশনে এসে এটা কনস্ট্যান্ট হয়ে গেছে, এটা কনস্ট্যান্ট। তারপরে আবার এই বি ফেজের ক্ষেত্রে কি হয়েছে, বি ফেজের ক্ষেত্রে নেগেটিভের দিকে চলে গেছে, আর সি ফেজটা 0, মানে যখন নিচে থেকে উপরে যাবে তখনই সেটা আমাদের 0, বা উপর থেকে নিচে আসবে, মানে যখন 0-তে আসবে তখন ওইটা আমি ধরবো না। আবার 3 নাম্বার পজিশনে এ ফেজটা কমতেছে, হ্যাঁ, এই যে কমে 0 হইতেছে, ওটা 0, জি স্যার। তাহলে এটা বাদ। তাহলে আমার এটা কি হইতেছে, বি ফেজ। বি ফেজে আমাদের কি হলো, নেগেটিভ। নেগেটিভ, আর সি পজিটিভ, সি পজিটিভ। পজিটিভ। তো এইভাবে তোমাদের এই ব্যাক ইএমএফ এর সাথে, ব্যাক ইএমএফ এর সাথেই তো কারেন্টটা রিলেটেড। এই জি ব্যাক স্যার। ইএমএফ টা দিয়ে তোমাদের কারেন্ট আসবে, কারেন্ট বের করতে হবে। কারেন্ট থেকে তোমার টর্ক তো তোমার সমান, টর্ক প্রতি ক্ষেত্রে আমার পজিটিভ, প্রতি ক্ষেত্রে টর্ক আমাদের পজিটিভ হবে। তো এটা হলো তোমাদের যে ব্রাশলেস ডিসি মোটরের ইলেকট্রনিক কমিউটেশন বাইপোলার ড্রাইভের ক্ষেত্রে। তো এই কাজটাই তোমাদের করা হয় এই ইলেকট্রনিক সার্কিটের মধ্যে। হ্যাঁ, কি কারেন্ট? ও, হল হল সেন্সরের আউটপুট। হল সেন্সরের আউটপুটটা হলো তোমাদের
এখানে যেটা বলছে যে তোমার হল সেন্সরটা হলো এটা, হ্যাঁ। এখানে PT1, PT6, PT3, হ্যাঁ। তো এখানে 360 ডিগ্রির মধ্যে আমি কয়টা পাবো? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। বুঝছো? এখানে আগে পাইতাম কি, ওই একটা ট্রানজিস্টর, একটা সেন্সর অন হইতো না, মানে একটা ফটো ট্রানজিস্টরের মধ্যে লাইট পাইতাম, ওইটার জন্য একটা ট্রানজিস্টর অন হইতো। এখানে হবে তিনটার মধ্যে লাইট পাবো আমি। এই দেখো রিভলভিং শাটার যেটা আছে, এই যে এখানে 6টা ইউজ করা হয়। যে রিভলভিং শাটার, এটা হলো তোমাদের এই যে শাটারটা, তাহলে এটা অফ আছে, আর এইটা তোমার কি অন আছে, বা এটা যদি অফ ধরো তাহলে এটা অন আছে। তাহলে PT1, 4, 5, হ্যাঁ, এটা অন। আর PT2, 3, 6 এটা অফ, হ্যাঁ। তাহলে 1, 4, 5 প্রথম স্টেপের ক্ষেত্রে আমি যদি ধরি 1, 4, 5 1 আছে, বা এটা আসলে স্টেপ কোনটা ধরছে এখানে দেখতে হবে। যেমন এটা ধরছে হলো 1, 2, 3, 3, 4, 5, 3, 4, 5 অন আছে। তারপরে হলো 4, 5, 6 অন আছে। তারপরে হলো 4, 5 আর 1 অন আছে। বুঝছো? এটা বুঝছো কিনা বলো। মানে এখানে তিনটা ফটো ট্রানজিস্টর অন আছে। এই যে এটা হলো তোমার অন, আর এই যে এটা হলো 0, 0, 1, 0, 1। তাহলে এই যে 1 আছে কোনটাতে? 3 নাম্বার সিকোয়েন্স, 3, 4, 5। এটাতে 3, 4, 5 হলো তোমার প্রথম স্টেপে, মানে এ ফেজের জন্য। বি ফেজের জন্য 4, 5, 6 অন, আর সি ফেজের জন্য 4, 5, 6, 1। মানে 3, 4, 5, 4, 5, 6, 5, 6, 1, এইভাবে আর জি কি সিকোয়েন্স অনুযায়ী তোমার এটা চেঞ্জ হয়। আবার নেক্সট স্টেপে যখন যাবা তখন এটা আবার একদিকে সরে যাবে। ওটা কত হয়ে যাবে দেখো, নেক্সট স্টেপে যে এটা হয়ে যাচ্ছে, না নেক্সট স্টেপে একই, 3, 4, 5, এখানেও 4, 5, 6 এবং 5, 6, 1। এটা ঠিক থাকবে। ও আচ্ছা, এটা তো তোমার পিরিয়ডিক সাইকেল। পিরিয়ডিক সাইকেল হলে এই স্টেপ আর এই স্টেপ ঠিক থাকবে, তোমার খালি চেঞ্জ হবে এখানে এ বি সি। বুঝছো? আমি যখন এ ফেজে কারেন্ট আসবে তখন আমাদের এই যে তোমার এইটাকে অন করতে হবে। তাইলে এই যে এখানে আসলে যে ফার্স্ট স্টেপে আসলে অন আছে কোনটা? সি। দ্বিতীয় স্টেপে অন আছে কোনটা? কোনোটাই অন নাই। তৃতীয় স্টেপে এ, হ্যাঁ। চতুর্থ স্টেপে কি? এ বি দুইটাই অন। পঞ্চম স্টেপে এ বি সি দুইটা অন। 6 স্টেপে বি আর সি এটা অন। তো এইভাবে তোমাদের করা হয় আর কি। বুঝছো কিনা বলো। জি স্যার বুঝছি। তো এটা হলো আমাদের, তো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি যখন অ্যাসাইনমেন্ট দিব তখন এটা তোমরা করতে হবে আর কি, পরীক্ষাতেও আসবে। এটা কি 6 স্টেপ 20 নাম্বার নাকি 25 নাম্বারের কোশ্চেন হিসেবে মানে দেওয়া হয় সাধারণত? এটা তো বড় কোশ্চেনই বাবা, স্যার 15-20 একটা নাম্বার। কথা বলি, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো আর একটু ছোট হইলে স্যার ভালো হয় না স্যার? অ্যাসাইনমেন্ট গুলো কোশ্চেন অনেক শোনো, বেশি। তোমার এটা অ্যাসাইনমেন্ট কিন্তু ধরো ফাইনাল পরীক্ষার প্রশ্ন, বুঝছো? ওইটা তো তো বুঝছি স্যার, কিন্তু তুমি অ্যাসাইনমেন্ট গুলা যদি করো ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবা। তো ওইভাবে অ্যাসাইনমেন্ট গুলা করো, হ্যাঁ। আমি যেভাবে বলছি, কারণ এটাতেই তোমার যেহেতু আমি কোনো ক্লাস নিতে পারতেছি না, ক্লাস টেস্ট হচ্ছে না, হ্যাঁ। তো আমি যে অ্যাসাইনমেন্ট গুলা কোশ্চেন গুলা দিব ওইগুলা থেকে তোমাদের ফাইনালে কোশ্চেন আসবে, একদম 100% শিওর থাকো। তো প্রত্যেকটা টপিকেই আমি এরকম কোশ্চেন দিব। আমি মাত্র 2টা টপিক দিছি, ওই 2টা নেক্সট উইকের মধ্যে স্টেপার মোটরটা দিয়ে দিবা তোমরা এই উইকের মধ্যে, হ্যাঁ। তারপরে স্টেপার মোটর দিলে আমি হিস্টেরিসিস মোটর, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর, আর এই যে ব্রাশলেস ডিসি মোটর এগুলাও দিয়ে দিব। জি স্যার।
এগুলা তো তোমাদের এই যে এই মোটর পার্ট থেকে কিন্তু ভালোই কোশ্চেন হবে, 3-4 সেটের মতো কোশ্চেন হবে ফাইনাল পরীক্ষায়। তো লাস্ট অ্যাসাইনমেন্টটা কি সবাই দিয়ে দিছে স্যার? আমি আসলে উম দেখি নাই ওরকম, দেখছি আর কি অনেকেই সাবমিট করছে। এখন আমার অনেকের জন্য না, আমরা আসলে একটু একটা নিজের পার্সোনাল কিছু প্রবলেম ছিলাম তো স্যার, আমরা ওইটা কভার আপ করতে পারি না। পরে দেখি শুনি সবাই অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে। তো স্যার আমরা কি অ্যাসাইনমেন্টটা এই উইকে একসাথে সাবমিট করে দিতে পারবো? লাস্ট অ্যাসাইনমেন্টটা সাবমিট করো, আমি তো অনেক সময় দিছি তোমাদেরকে। এটা স্যার তো আসলে আমরা একটু এগুলো রিচের বাইরে ছিলাম। আমরা লাস্ট ক্লাস থেকে স্যার ঠিকমতো কন্টিনিউ করতেছি, সেই জন্য আগের ক্লাসগুলো দেখে স্যার আমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিতে চাইতেছি। আচ্ছা দেও, সমস্যা নাই। এখন আমার আসসালামু তো আলাইকুম স্যার। গুগল ক্লাসরুমে সব অ্যাড করা আছে, ওইখানে তোমার কে কবে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ ওটা আমি মার্ক করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা স্যার। ওকে। হ্যাঁ বলো, কে বলবা? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সোহান বলো। স্যার ঘটনা হয়েছে স্যার, এমনি সবাই তো স্যার অ্যাসাইনমেন্ট দিতে পারে নাই স্যার, মানে ওই যে যেটা বলতেছিল স্যার। হ্যাঁ তো আপনি তো বলছিলেন স্যার এখন হচ্ছে যে স্ক্যান করে জমা দিতে, পরে হার্ড কপি নিয়ে নেবেন। হার্ড কপিটা তোমাদের কাছে রাখো, হার্ড কপি নিয়ে এখন চিন্তা করার কিছু নাই, পরে ইউনিভার্সিটি খুললে ওটা তোমার লাগবে আর কি, হার্ড কপিটা লাগবে। আপাতত সফট কপিটা দাও, ওটা আবার হারাই ফেলো না আর কি, এই জন্য বললাম আর কি। জি স্যার, ওই ঘটনা হয়েছে যে স্যার, মানে আমাদের কয়েকজনই স্যার হচ্ছে যে একদম এসবের রিচের বাইরে স্যার। তো আপনি তো বলছিলেন স্যার ওই লেট সাবমিশনে পেনালাইজ করবেন। তো সেই হ্যাঁ সুবাদে আর কি স্যার, মানে তাদের তো স্যার এখন সম্ভব না, কয়েকজন আছে স্যার। এই কারণে যদি এই বিষয়টা একটু কনসিডার করতেন তাহলে তো তারা ইয়া করতে আর কি, নাহলে স্যার তারা একবারে করবেই না, এরকম আর কি স্যার। স্যার বাইরে বলতে স্যার একেবারে নেটওয়ার্কের বাইরেই আছে স্যার, আমরা নিজেরাই ওদের সাথে রিচ করতে পারতেছি না। না, যারা শোনো, এখন কথা হলো যে যারা তোমার নেটওয়ার্কের বাইরে থাকবে, ক্লাস করতে পারবে না, এই করতে পারবে না, তারা তো ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না, বুঝো না? ওদের তো পরে সেমিস্টারটা ড্রপ হয়ে যাবে এটা। তো যারা ওইভাবে আছে ওদের জন্য তোমাদের চিন্তা করে লাভ নাই, যারা ক্লাস করতেছো করতে থাকো। হ্যাঁ, যারা, এখন আমি যদি একজনের জন্য বসে থাকি, একজন ক্লাস করতেছে না, বাকিরা কি দোষ করছে? বাকিরা তো ক্লাস করতেছে। হুম। তো না স্যার, অ্যাসাইনমেন্টের মানে ওই অ্যাসাইনমেন্ট বাকিদেরটা তো স্যার ইয়েই আছে স্যার, মানে টাইম মতোই আছে স্যার। হ্যাঁ, এখন যারা দিতে পারো না আমি দিয়ে দিব, সমস্যা নাই, এই উইকেও দাও তোমরা, সমস্যা নাই, ওটা আমি কনসিডার করব। তো এই উইকে যারা পারো নাই তারা এই দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে সাবমিট করে দাও, সমস্যা নেই। কিন্তু মানে একজন দিতে পারতেছে না দেখে আমিও দিব না, তো এটা করলে কিন্তু তুমি ফল্টে পড়বা। হ্যাঁ, পরে এটা হলো যে আমাদের তো ক্লাস কবে শুরু হবে আমরা আসলে শিওর না, যে যে অবস্থা দেশে, তো আমরা তো মনে করতেছি না সেপ্টেম্বরের আগে কিছু খুলবে। হ্যাঁ, তো পরে তো আমাদের পরীক্ষার জন্য সময় পাবো না আমরা, আমাদের তো সিলেবাস যদি না শেষ করতে পারি, তো আমরা আমরা রিভাইজ ক্লাস নিব, তোমাদের যে সব জায়গায় প্রবলেম আছে আমি এক্সট্রা ক্লাস নিয়ে কভার আপ করে দিব। কিন্তু ওটা তো আমি 1 মাসের মধ্যে আমি কতটুকু করতে পারবো? তো ফুল ক্লাস নেওয়া তো সম্ভব না। এই জন্য এখানে যতটুকু করানো হচ্ছে আমি চেষ্টা করতেছি, তোমরা কন্টিনিউ করো আর কি, ফলো করো। আমি তো আর অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিচ্ছি, তোমাদের জন্য সোজা করে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, অ্যাসাইনমেন্ট গুলো তোমরা ভালো করে করো। অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে করলে আমি আশা করি যে পরীক্ষাতে মোটামুটি ভালো করতে পারবা। হুম, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তো শোনো, যারা আমি মানে এটা কিন্তু এখন থেকে অ্যাসেসমেন্ট আমি শুরু করে দিছি, বুঝছো? অ্যাসেসমেন্ট আমি আস্তে আস্তে করব। তো এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট শুরু হবে। যারা অ্যাসাইনমেন্টও জমা দিবে না, যারা ক্লাসও করবে না, তারা কিন্তু তোমার পরীক্ষাতে বসতে পারবে না, ওদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিও। আর যদি না পারে, ধরো এই সেমিস্টার কন্টিনিউ করতে না পারে, তো সমস্যা নেই, নেক্সট সেমিস্টার কন্টিনিউ করবে, কারণ অনেকেরই স্যার সমস্যা একটা আছে। কথা ছিল স্যার, যদি কিছু মনে না করতেন। হ্যাঁ বলো। স্যার আমাদেরকে তো স্যার এমনি ভিসি স্যার বলছিল কোনো অ্যাসেসমেন্টের কাউন্ট হবে না স্যার, মানে ওই হ্যাঁ, অ্যাসেসমেন্ট কাউন্ট হবে না, এটা তো বলছে অনেক আগে।
যখন ইয়ে ছিল। এখন আমরা তো অ্যাসেসমেন্ট কোনটা করতেছি? অ্যাসেসমেন্ট তো ফাইনাল অ্যাসেসমেন্ট তো তোমাদের হচ্ছে না। আমরা যেটা করতেছি সেটা হলো যে তোমরা রেগুলার ক্লাস করতেছো কিনা এটা ট্র্যাক করতেছি, রেগুলার ক্লাস করতেছো কিনা সেটা ট্র্যাক করতেছি, যে অ্যাসাইনমেন্ট গুলা দিচ্ছ কিনা সেটা ট্র্যাক করতেছি। এটার জন্য অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য তোমাদের তো খুব বেশি মানে ইন্টারনেটের দরকার পড়ে না, অ্যাসাইনমেন্ট মেইল করে দিলেই হয়ে যায়। হ্যাঁ, এটা তো খুব বেশি ইয়া না। আর যারা ক্লাস করতে পারতেছো না তারা ইচ্ছা করলে রেকর্ড করা থাকে, রেকর্ড করা ক্লাসও করতে পারো, নেটওয়ার্কের সমস্যা যাদের আছে। হ্যাঁ, তো ওইভাবে তো আমি মার্কিং মানে ইয়া করব না, কিন্তু আমার তো ধরো একটা ছেলে কোনো ক্লাস করে নাই, কিছুই করে নাই, হ্যাঁ, অ্যাসাইনমেন্টও জমা দেয় নাই, সে ফাইনাল পরীক্ষার মধ্যে এসে বসলো, হ্যাঁ, তো সে কি পাস করতে পারবে? কোনোদিনই পাস করতে পারবে না। তো ওইটার জন্যই বললাম আর কি। স্যার হুম। স্যার এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে স্যার এই কিছু কিছু কোশ্চেন আর কি মানে ওই গ্রুপ স্টাডি হচ্ছে না, তো এখন স্যার একটু কঠিন হয়ে যাচ্ছে। এমন স্যার 2 নাম্বার প্রশ্নের উত্তরটা স্যার আমি স্যার পাই নাই স্যার, ইয়ারটা স্যার ইউনিভার্সাল মোটর আর কি স্যার 2 নাম্বার প্রশ্নটা 1 নাম্বারটা লিখতো স্যার, খবর হয়ে গেছে স্যার 1 আর 2 স্যার। শোনো, তোমাদের ওই যারা ইয়া করছে মানে এই কোর্স করে গেছে, তোমাদের সিনিয়র কে আছে এখন? স্যার ইমিডিয়েট সিনিয়র হ্যাঁ, ওই রাকিব ভাইরা স্যার, লুশান ভাই, রাকিব ভাই। আচ্ছা, রাকিবের কাছে তোমরা একটা, ওর কাছে একটা আছে, অ্যাসাইনমেন্ট আছে, হ্যাঁ, ওর পিডিএফ আকারেই মনে হয় আছে। জি স্যার ওইটা পাইছি স্যার। ওটার মধ্যে দেখো, ওটার মধ্যে মনে হয় তুমি কিছু কোশ্চেনের আনসার পাবা। হ্যাঁ, তবুও ওরটা মানে একদম ভালো যে হয়েছে ওইটা না, কিন্তু মানে অনেকের যে সমস্যা হচ্ছে ওইগুলা কিছু পাবা আর কি। হ্যাঁ, ওইগুলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে করানো হয়েছে। আর তোমরা 2 নাম্বার যেটা কোশ্চেনের ইয়াটা বলতেছো সেটা হলো যে কপার লস আর কোর লস সমান হলে ম্যাক্সিমাম এফিশিয়েন্সি হবে। আচ্ছা, এটা কি তোমরা ডিসি জেনারেটরে পড়ো নাই? না স্যার মানে ওইটা তো পাইছি স্যার, ওই যে দুইটা লস সমান হলে এইটা ছিল স্যার, ওই যে টোটাল লসটা কারেন্টের স্কোয়ারের সমান হবে। হ্যাঁ, তো এর সমান একই একই তো জিনিস, টোটাল স্কোয়ারটা কারেন্টের স্কোয়ারের সমান হবে মানে কি? কপার লসটা, হ্যাঁ, কপার লস কি কারেন্টের স্কোয়ার। দাঁড়াও আমি একটু কোশ্চেনটা দেখে নিই কি ছিল, আমার নিজের মনে নাই। অ্যাসাইনমেন্ট 1